শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম হলো গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা হয় না। আসসালামু আলাইকুম মুরব্বী, একটু নামেন। ভালো আছেন না? তো আমরা আসছি, আমাদের একটা ফেসবুক আছে এবং ইউটিউব চ্যানেল আছে। তো সেখান থেকে আমরা আসছি যে আজকে আমরা বের হয়েছি যে যদি আপনাকে একটা প্রশ্ন করা হবে ইসলামিক, খুব সহজ, যদি উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য একটা কিছু একটা হাদিয়া থাকবে আর কি। তো আপনি কি পারবেন ইনশাল্লাহ? আমি এখন আমরা সহজ প্রশ্ন করবো, সমস্যা নেই, যাতে করে আপনি পারেন। তো আমাদের প্রশ্ন হলো যে আসলে আমাদের শেষ নবীর নাম কি? শেষ নবীর নাম হলো গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা হয় না, একটু চেষ্টা করেন। শেষ নবীর নাম তো গোলাম মুস্তফা না, না আগে আগে যাচ্ছে। স্বাভাবিক দর্শক, কিন্তু আপনারা মনে কিছু করিয়েন না, হতেই পারে স্বাভাবিক, যেহেতু কেউ বলে আল আমিন, কেউ বলে মুহাম্মদ, অনেক নাম, এর জন্য মুরব্বী অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। তো আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন করবো যে ধরেন জোহরের নামাজ কয় রাকাত বলেন? জোহরের নামাজ আমরা মোহাম্মদীরে পড়ি হলো 10 রাকাত। 10 রাকাত। আচ্ছা, আপনাদের মতেই যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, 10 রাকাত। আচ্ছা, কি কি ফরজ কয় রাকাত? ফরজ 4 রাকাত, তারপর সুন্নত 4 রাকাত, হ্যাঁ, আর হচ্ছে 2 রাকাত নফল। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। যাই হোক দর্শক বিন্দু, আমরা যেহেতু মুরব্বীকে প্রথম পাইছি, এর জন্য আমরা চাচ্ছি না যে আমাদের উপরটা ঘুরে নিয়ে যাই। তারপরেও দাড়ি পাকা মুরব্বী, অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে দিনের জন্য কবুল করেন। তো তিনি যতটুকু চেষ্টা করেছেন উত্তরটা দিতে পেরেছেন, তার মাযহাব মতে, যদিও তিনি ইমাম শাফিঈর মাযহাবের, তো সেই মতে তিনি উত্তর দিতে পারছেন, নামাজ পড়েন এবং নামাজের জোহরের নামাজ পড়ে বলতে পারছেন। তো এর জন্য আমরা সামান্য একটা গিফট তার জন্য আনছি, ছোট্ট একটা। যেহেতু আজকে নিয়ত ছিল আমরা কোনো ভ্যান চালককে ইয়ে করবো, ভাই এটা পরে গলায় দিয়ে দেয় ওনার, কারণ আপনি ব্যাগটা হাতে রাখেন। আমরা আজকে ছোট্ট একটা উপহার আমাদের বাবার বয়সে ওনাকে দিয়ে দিচ্ছি। তো আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরো স্বাবলম্বী হয়ে গরিব দুঃখী যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারি ইনশাআল্লাহ। দিনাজপুরের মধ্যে আমরা কিছু একটা করবো ইনশাআল্লাহ। তো এটা আপনার জন্য। আপনি এখন কি খুশি হয়েছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ। আপনারা প্রশ্ন করেছেন তো, ভালো প্রশ্ন করেছেন। ভালো প্রশ্ন করেও আমি যে একটা পুরস্কার পেলাম, এটা তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। তো দর্শক বিন্দু, আপনারা সকলে পাশে থাকবেন যাতে করে আমরা আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে